বিজেপির গুন্ডারা আমার বাড়ির সামনে আজকে সকালবেলায় প্রায় 400-500 মোটর বাইক, হেলমেট ছিল না, কেউ বসে কেউ দাঁড়িয়ে, আমাকে থ্রেট করতে করতে আমার পাড়া দিয়ে বারবার যাতায়াত করছিল। আমি কিছু মাইন্ড করিনি। কিন্তু যখন দেখলাম আমাদের কর্মীরা হাজরা থেকে হাজরা পর্যন্ত বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাইকোর্টের পারমিশন নিয়ে, এমনকি মাইক্রোফোন ইউজ করতে বারণ করেছে হাইকোর্ট, আমরা সেটাও করতে দিইনি, কয়েকটা হ্যান্ড মাইক নিয়ে তারা একটা মিছিল করছিল। আমি নিজে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি এই কারণে, কারণ আমি গেলে ভিড়টা অনেক 10 ডবল বেশি হতো। আমরা হাইকোর্টের রুলটাকে অবমাননা করতে চাইনি। তাই আমার কাছে খবর আসছিল সকাল থেকে পুরো এলাকায় বিজেপি লুম্পেন দিয়ে, ভাড়াটিয়া গুন্ডা দিয়ে পুলিশ আগে থেকেই ওদের অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছিল। যে পুলিশ ধর্ষণ রুখতে পারে না, নির্যাতন রুখতে পারে না, হত্যা রুখতে পারে না, খুন রুখতে পারে না, সব রাজনৈতিক দলের ওপর যে অত্যাচার চালাচ্ছে, বাংলাটা পুরো ললেসনেস হয়ে গেছে। আর শুধু ধমক চমকের রাজনীতি চলছে। মেয়েদের গোপনীয় পার্টস থেকে শুরু করে সারা শরীরে আপনারা মেরেছেন, লাঠি দিয়ে, রড দিয়ে, ইট দিয়ে, আরো কিছু কিছু জিনিস দিয়ে, যেগুলো বলতে আমার লজ্জা লাগে। আমি ধিক্কার জানাই এবং আমি প্রায় 25 জনকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম। তাও পুলিশ ব্যারিকেড করে রেখে দিয়েছে রাস্তায়, যাতে গাড়িগুলো যেতে না পারে। আমি জানি না হাসপাতালে তারা গেছে আদৌ তারা ট্রিটমেন্ট পাবে কিনা, এবং হয়তো একটু লুকোপ্লাস্টার বেঁধে দিয়ে হসপিটাল পুলিশের কথায় যোগ্য ট্রিটমেন্ট না করে তাদের ফিরিয়েও দেবে, এটাও আমার জানা আছে। অনেকের দম বন্ধ হয়ে আসছে মারের চোটে, মেয়েরা দম ফেলতে পারছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমি কমসে কম 20-25 জনের মাথায় রক্ত ঝরতে দেখেছি। এবং যখন শুনলাম মেয়েদের আটকে বিজেপি হাজরায় পেটাচ্ছে, আমি নিজে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আমি জাস্ট একটুখানি যাওয়ার পরে দেখছি তারা আসছে আহত অবস্থায়। আমাদের কর্মীরা তাদের উদ্ধার করেছে, পুলিশ করেনি। এবং পুলিশের এই নির্লিপ্ত ভূমিকা, আমি জানি না, আইনের শাসন যদি আপনারা রক্ষা করতে না পারেন, মনে রাখবেন কিছু ক্ষতি হলে দোষটা কিন্তু আপনাদের ওপর দিয়ে রাজনৈতিক নেতারা ছেড়ে দেবে সবটা আপনাদের ঘাড়ে। তখন কিন্তু আপনাদের এটা ফেস করতে হবে।